মাটির পৃথিবী, আমি দিব তোমাকে স্বর্ণের পৃথিবী। তুমি রেখে আসবা এক বিবি, এখানে এসে দিব 70,000 বিবি। কি ফালাহু খায়রুম মিনহার তরজমা করার মতো কোনো শব্দ, কোনো ভাষা পৃথিবীর কারণ না। ওলামায়ে কেরাম, আমরা তো শুধুই শুনলাম এক শব্দ, ফালাহু খায়রুম মিনহা। কি এই খায়ের মধ্যে কি কি আছে? হ্যাঁ, কিভাবে, কোন শব্দে আপনি এই শব্দ বোঝাবেন? মান জা বিল হাসানা, তুমি হাসানা নিয়ে আসবা, হাসানা নিয়ে মাটির একটা ঘর রেখে আসবা, আমি তোমাকে স্বর্ণের দুনিয়া দিব 10টা দুনিয়া বরাবর। তাহলে ফালাহু খায়রুম মিনহা, সুবহানাল্লাহ। আমি তো মনে করছি ওর থেকে শ্রেষ্ঠটা পাবা, কল্যাণকর পাবা। কিন্তু এটা কি? 2-4টা সন্তান রেখে আসবা, 1টা 2টা 2-4টা সন্তান রেখে আসবা, বেশি থেকে বেশি আমার আব্বা আম্মার মতো 13টাই রেখে আসবা। আমার আব্বা আম্মা কতটা রেখে গেছে? আমরা 13 ভাই বোন। চেয়ারম্যান সাহেব বলে 26টা হাত উপরে উঠে, আপনাদের উঠবে 2 হাত। কি বেশি থেকে বেশি 13 জনে রেখে আসবা, অথবা 15 জনে রেখে আসবা। আমার শ্বশুর শাশুড়ি রেখে গেছেন 15 জন। কি এই স্লোগান এখন নাই? এখন এই স্লোগান নাই? আচ্ছা 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 আচ্ছা। ফালাহু খায়রুম মিনহা, রেখে আসবা 2-4টা সন্তান, আমি দিব তোমাকে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, ফালাহু খায়রুম মিনহা, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, রেখে আসবা 2-4টা সন্তান, এখানে দিব কোটি কোটি বিলদান। শুধু ব্যাগটাতে হাসানা ঢুকিয়ে আসবা, সুবহানাল্লাহ। রেখে আসবা একটা বিবি, তাও আবার পোকে খাওয়া, তাও আবার পোকে খাওয়া, দাঁতগুলো পোকে খাওয়া, তাও আবার ডায়াবেটিক্সওয়ালা। কি আমারটার কথা আমি বলতেছি। একটা রেখে আসবা ডায়াবেটিসওয়ালা, একটা রেখে আসবা পোকে দাঁত পোকে খাওয়া, একটা দেখে আসবা চোখে চশমাওয়ালা। কি এখানে দিব ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, ফালাহু খায়রুম মিনহা, সুবহানাল্লাহ। ফালাহু খায়রুম মিনহা, শুধু এখানে হাসানা ভরে নিয়ে আসবা, হাসানা ভরে নিয়ে আসবা। ফালাহু খায়রুম মিনহা, এখানে শুধু হাসানা ভরে নিয়ে আসবা। কি হাসানা বলেন? হাসানা 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 হাসানা। আচ্ছা, বাজারে যেতে বিবি বলে এটা নিয়ে আসবেন, কর্নফ্লাওয়ার নিয়ে আসবেন। আমি কি এটা কি বলছো, এটা আবার বলো, এবং এটা কোথায় পাওয়া যায় এটা একটু বুঝে রাখো। বুঝেন না কথা? এটা কি ওষুধের দোকানে পাওয়া যায়, না শাকের দোকানে পাওয়া যায়, না মাছের দোকানে পাওয়া যায়? বুঝাতে হয় না তো, বুঝে রাখো এটা অমুক দোকানে পাওয়া যাচ্ছে। ভালো। এখন কি আনবো, কি নিবেন, এটাই জানলেন না, বুঝেন না কথা। বাজারে লিস্টি লাগে না? তো একটা লিস্টি তো নিয়ে ঘরে যাওয়া উচিত। লিস্টিটার সমন্বিত নাম, যা নিয়ে যাবেন হাসানা, মুখস্থ করেন। হাসানা হাসানা হাসানা, কি নিবেন? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এই তো মুখস্থ হয়ে গেছে। ওরা যদি বলতে পারে আবার বলেন, আমরা বলতে পারবো না, আবার বলেন। ওরা বলতে পারেন, আরো জোরে বলেন। ছেলেরা বলো, মুরব্বীরা বলেন, জওয়ানরা বলেন, চারিদিকে বলেন। মান জাআ বিল হাসানাতি, যে হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা,
মুফাসসিরিন বলেন হাসানার এক নাম্বার তরজমা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো শ্রেষ্ঠ হাসানা। সুবহানাল্লাহ। এটা ছাড়া বাকি আর কোনো হাসানার কোনো ভ্যালু নাই। আর এটা হইয়া যদি আর কোনো হাসানা নাও হয় 10 দুনিয়া বরাবর জান্নাত। বলেন বলেন এটা ছাড়া আর কোনো হাসানার ভ্যালু নাই। আর এটা হইলে 10 দুনিয়া বরাবর জান্নাত। মা লাম ইউখালিফহা, শর্ত সাপেক্ষে। কি কি সাপেক্ষে বলে? শর্ত সাপেক্ষে বলে না? এটা এত এত শর্ত সাপেক্ষে বলে কি না? বলেন শর্ত সাপেক্ষে বলে। শর্ত যেমন ধরেন একটা লোক 10টা বাজে, দিনের 10টা বাজে, শাওয়ালের 3 তারিখে দিনের 10টা বাজে কালেমা তৈয়বা পড়েছে। জোহরের নামাজ পড়ার সৌভাগ্য তার হয়নি, এর আগেই তার ইন্তেকাল হয়ে গেছে। রমজান মাস পায় নাই, এই জন্য রোজাও রাখার সুযোগ হয় নাই, এর আগে ইন্তেকাল হয়ে গেছে। এই মানুষটা 10 দুনিয়া বরাবর জান্নাত পাবে। কিন্তু জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, জোহরের নামাজ পড়ে নাই, এই মানুষটার কিন্তু কথা আছে। বুঝেন না কথা? তাইলে বোঝা গেছে শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? বিখ্যাত তাবি আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহ তাআলা, তাকে কেউ জিজ্ঞেস করলেন আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ বিমিফতাহিল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? এবার তিনি বললেন আলাইসা লিকুল্লি মিফতাহিন উসনান, চাবির জন্য কি ঘাট লাগে না? সুবহানাল্লাহ। চাবির জন্য কি ঘাট লাগে? আর দাঁত লাগে কিনা? চাবির জন্য দাঁত লাগে কিনা? এবার তিনি বলেন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ উসনান, লা ইলাহা ইল্লাল্লাহ চাবি, তবে এটারও কিছু ঘাট আছে। এটার প্রধান মেইন ঘাট নামাজ। সুবহানাল্লাহ বলেন। এখন চাবি আছে, ঘাট মিলে না। জিবরিল ঢুকাইলে মিল খুলবে, চাবি বানানেওয়ালা ঢুকাইলে খুলবো। ঠিক, চাবি বানানোওয়ালা চেষ্টা করতেছে। যেমন ধরেন আমাদের গ্রামীণ ফোনে 11টা ডিজিট, যদি গ্রামীণ ফোনের মালিক 10টা ডিজিট দিয়ে ঢুকায়, যদি বলে আমি গ্রামীণ ফোনের মালিক, এটার চেয়ারম্যান, এটার এমডি, ঢুকবে? কি করবে? কি লাগবে? কতটা লাগবে? তাইলে বোঝা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো মেইন চাবি। আর নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সব হলো এটার সাথে ঘাট। সুবহানাল্লাহ। সব এটার সাথে কি বলেন? তাহলে যখনই শুনবেন লা ইলাহা ইল্লাল্লাহ 10 দুনিয়া, তখনই বুঝবেন মা শারাইতিহি। সুবহানাল্লাহ। তখনই বুঝবেন মা কুয়ুদিহি, তখনই বুঝবেন মা আরকানিহি, তখনই বুঝবেন মা আহকামিহি, তখনই বুঝবেন মা হুকমিহি। বুঝা আসছে কথা? লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো হাসানা। এটা কি হাসানা? এটা কি হাসানা? এটা কি শুধু হাসানা না, শ্রেষ্ঠ হাসানা? মাশাআল্লাহ। নাদের বিষয়ে বুঝতে আসছে। মাশাআল্লাহ। আশা মান জা বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। রব্বুল আলামিন বলেন যদি তুমি তোমার ব্যাগে হাসানা নিয়ে আসতে পারো,
ব্যাগে হাসানা নিয়ে আসো, ব্যাগে ইলিশ মাছ নিয়ে আসো, তাহলে কিন্তু ইলিশ খাবা। ব্যাগে ইমান নিয়ে আসবা, তাহলে কিন্তু জান্নাতে যাবা। সুবহানাল্লাহ বলে না। বিদেশ থেকে আসার সময় কি কি আনে? অনেক কিছু আনে না? বিদেশ থেকে আসার সময় কি কি আনে? এখানে কে আসছেন বিদেশ থেকে? একজন হাত তুলে। এই যে মাশাআল্লাহ, কয়েকজন পাওয়া গেছে। বিদেশ থেকে আসার সময় কি কি আনছেন? কয় মাস লাগায় কিনছেন? হ্যাঁ, 2 মাস, 2-3 মাস লাগায় কিনতে হয় না? 2-4টা লাখি জানতে হয় না? কথা কন, আনতে হয়। কি কি আনেন? হ্যাঁ, বিদেশ থেকে আসার সময় যখন ছেলের জন্য কিছু আনতে ভুলেন না, মেয়ের জন্য কিছু আনতে ভুলেন না। বিবির জন্য আনেন, শালির জন্য আনেন, ভাবির জন্য আনেন, ভাইয়ের জন্য আনেন। রব যেন বলেন দুনিয়াতে থেকেও হুরদের জন্য পাঠাও। কিছু দিয়ে হুর তৈরি হবে, কিছু দিয়ে গেলমান তৈরি হবে, কিছু দিয়ে গাছ তৈরি হবে, কিছু দিয়ে ফল তৈরি হবে, কিছু দিয়ে ফুল তৈরি হবে, কিছু দিয়ে তোমার জওয়ানি তৈরি হবে, কিছু দিয়ে তোমার সৌন্দর্য তৈরি হবে, কিছু দিয়ে তোমার বিছানা তৈরি হবে, কিছু দিয়ে কাপড় তৈরি হবে। সুবহানাল্লাহ বলে না। কিছু দিয়ে চোখের জ্যোতি তৈরি হবে, কিছু দিয়ে রব্বে কারিমের দিদার তৈরি হবে, কিছু কিছু দিয়ে রব্বে কারিমের দিদারের মজা তৈরি হবে, কিছু কিছু দিয়ে হুর তৈরি হবে, কিছু কিছু দিয়ে হুরের গাল তৈরি হবে, কিছু কিছু দিয়ে হুরের সৌন্দর্য তৈরি হবে, কিছু কিছু দিয়ে হুরের কঙ্কন তৈরি হবে, কিছু কিছু দিয়ে হুরের নেকলেস তৈরি হবে, কিছু কিছু দিয়ে হুরের নুফুর তৈরি হবে, কিছু দিয়ে হুরের জওয়ানি তৈরি হবে, কিছু কিছু দিয়ে তোমার জওয়ানি তৈরি হবে, কিছু কিছু দিয়ে তোমার ফল তৈরি হবে, কিছু কিছু দিয়ে তোমার ফুল তৈরি হবে, কিছু কিছু দিয়ে বিছানা চাদর তৈরি হবে, কিছু কিছু দিয়ে খাট তৈরি হবে, কিছু কিছু দিয়ে চেয়ার তৈরি হবে, কিছু কিছু দিয়ে ধরো দেওয়াল তৈরি হবে, কিছু কিছু দিয়ে মাছ তৈরি হবে, কিছু কিছু দিয়ে পুকুর তৈরি হবে, কিছু কিছু দিয়ে শরাবের নহর তৈরি হবে, কিছু কিছু দিয়ে দুধের নহর তৈরি হবে, কিছু কিছু দিয়ে মধুর নহর তৈরি হবে। ওখানে যা পাবা সব কিন্তু এখান থেকে পাঠানো। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানা, সুবহানাল্লাহ, মান জাআ বিল হাসানা, এখানে যেমনটি পাঠাবা ওখানে তেমন মিলবে। জাযাআন বিমা কানু ইয়ামালুন, জাযাআন বিমা কানু ইয়ামালুন, কামা তাদিন তুদান আজ ইউসু ইউরিব, যেমন কর্ম তেমন ফল। সুবহানাল্লাহ। কি একবার বলবা সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কালিমা তাইয়্যিবা দিয়ে জান্নাতের মালিক হবা, আমাল দিয়ে জান্নাতের নিয়ামত বনবে, রব্বে কারীমের মুহাব্বত দিয়ে জান্নাতে খুলুদ ফিন নার, খুলুদ ফিল জান্নাহ, খালিদিনা ফিহা আবাদা, রসিল মোহর মিলবে। বলেন ঈমান দিয়ে জান্নাত মিলবে। আবার বলেন ঈমান দিয়ে জান্নাত মিলবে, আমাল দিয়ে জান্নাতের সামান মিলবে, আল্লাহর ভালোবাসা দিয়ে চিরস্থায়িত্বের সিলমোহর মিলবে। বুঝে আসতেছে? কি বুঝাইছে? এক একজন বলেন, বলেন। ঈমান দিয়ে কি মিলবে? আবার বলেন ঈমান দিয়ে কি মিলবে? ঈমান ছাড়া জান্নাত মিলা ছুঁয়ের ছিদ্র দিয়ে ওর ঢুকা। বলেন ঈমান ছাড়া জান্নাত মিলা ছুঁয়ের ছিদ্র দিয়ে ওর ঢুকা। হাত্তা ইয়ালজাল জামালু ফি সামিল খিয়াত। আব্বুল আলামিন বলেন ওটের ছিদ্র দিয়ে, ছুঁয়ের ছিদ্র দিয়ে ওর ঢুকা যেমন অসম্ভব, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। মুখস্থ করেন, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। আবার বলো, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। তাহলে জান্নাতে যাব কি দিয়ে? ঈমান দিয়ে। বলেন জান্নাতে যাব কি দিয়ে? এবার জান্নাতের নাজ ও নিয়ামত হবে কি দিয়ে? আমাল দিয়ে। জান্নাতের নাজ ও নিয়ামত হবে কি দিয়ে? আমাল দিয়ে। এবার জান্নাতে চিরস্থায়ী থাকবো কি দিয়ে? আল্লাহর ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ।
জান্নাত চিরস্থায়ী কেন দিবেন? 60 বছরের পুরস্কার 60 কোটি বছর কেন দিবেন? এটার জন্য দিবেন। রব্বুল আলামিন বলেন, আমি যাকে ভালোবেসে আমার ঘরে দিয়েছি কখনো তাকে আর বের করব না। এটা আমার ভালোবাসার পুরস্কার। কি এটা আমার কি? আচ্ছা, বিবি বুড়ো হয়ে গেছে, ঘর থেকে এখন বের করে দেয়। এখন তো আর ভাত রান্না করতে পারে না, অসুস্থ। এখন তো বাচ্চাও দিতে পারে না, অসুস্থ। বের করে দেয় কিল্লিগা? ভালোবেসে। সুবহানাল্লাহ বলে না। ওই ইউরোপিয়ানরা কেন বের করে দেয়? ভালোবাসা নাই বলে। সুবহানাল্লাহ। ওরা ওদের আব্বাকে বৃদ্ধাশ্রমে দেয় কেন? ভালোবাসা নাই বলে। ওরা ওদের মাকে বৃদ্ধাশ্রমে দেয় কেন? ভালোবাসা নাই বলে। আমরা আমাদের আব্বা আম্মাকে ঘরে বুকে রাখি কেন? ভালোবাসা আছে বলে। এই জন্য ওরা 40 বছর পরে আর মেয়েকে, বিবিকে ঘরে রাখে না। তাও 40 বছর বয়স যেটা হয়ে গেছে, এটা তার 7th ওয়াইফ। কথা কথা, আরে 9th ওয়াইফ, কিসের 7th? 11th ওয়াইফ। বুঝেন নাই কথা? আলহামদুলিল্লাহ, আমরা যেটাকে লাল শাড়ি পিন্ধায় নিয়ে আসছি, এটাকে সাদা শাড়ি পিন্ধান পর্যন্ত রাখি। কি কেন? ভালোবেসে। কেন বলেন? ভালোবেসে কেন? এই জন্য আমরাও আমাদের রবকে ভালোবাসি। আমরা আমাদের রবকে ভালোবাসি। বলেন, আমরা আমাদের রবকে কি? আমরা আমাদের রবকে ভালোবাসি। ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুহুম। আমরাও তাকে ভালোবাসি, তিনিও আমাদেরকে ভালোবাসেন। আমরা তাকে ভালোবাসি কেন? তিনি আমাদেরকে ভালোবাসেন বলেই। আমরা তাকে ভালোবাসি কেন? তিনি আমাদেরকে ভালোবাসেন বলে আমরা তাকে ভালোবাসি। বান্দা আগে মাহবুব হয়, পরে মুহিব হয়। আল্লাহ তাআলা আগে মুহিব হন, পরে মাহবুব হন। আল্লাহ আগে ভালোবাসেন, বান্দা পরে ভালোবাসে। যেমন মা তার বাচ্চাকে আগে ভালোবাসে, বাচ্চা তার মাকে পরে ভালোবাসে। বাচ্চা তার মাকে ভালোবাসতে 1 বছর লাগে, আর মা তার বাচ্চাকে ভালোবাসে প্রথম দর্শনেই, প্রথম দেখাতেই, জন্মের প্রথম মুহূর্তেই। সুবহানাল্লাহ বলেন। মা বাচ্চাকে কখন ভালোবাসে? প্রথম থেকেই। আর বাচ্চা মাকে কখন ভালোবাসে? 1 বছর পর আস্তে আস্তে মা মা আম্মা আম্মা। এই জন্য আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি বলতেন, এক যুগল 30 বছর বয়সী ছেলে, 20 বছর বয়সী মেয়ে। ও 30টা বছর ছিল নিজের বাসায়, নিজের বাড়িতে। এই 20টা বছর ছিল নিজের বাড়িতে। এবার পারিবারিকভাবে বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে এদের সন্তান হয়েছে। 10 মাস পেটে থাকার পরে এবার কোলে আসছে আরো 10 মাস। এবার প্রথম শব্দ বলে আব্বু। কি বলে? এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে বাবা কি বলে? শুধু তোমার এই আব্বু ডাক শোনার জন্যই 30টা বছর অপেক্ষা করেছি। এবার যখন বলে মা, এবার মা কি বলে? মা শোনার সঙ্গে সঙ্গে সব কষ্ট ভুলে গেছি। এবার দাদি, দাদা কি বলে? ও গত বছর তো মরেই গেছিলাম, তোর দাদা ডাক শোনার লেগে আল্লাহ বাঁচায় রাখছিল। কি? এবার যখন দাদি বলে কলিজা ঠান্ডা হয়ে গেছে। 70টা বছর অপেক্ষা করছি।